আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং। আমার থার্ড সিরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই বলে তো কোনো কাজই করো না, আর এত লেখাপড়া করে কি হবে, সে তো রান্না করেই খেতে হবে। আরে হ্যাঁ, তো রান্না করে অনেক মজার মজার খাবার রান্না করে খাবো। ঠিক দেখো, আমার কুকিং চ্যানেলের জন্য ছোট কলা কিনে এনেছিলাম, কলার লাচ্ছি বানাবো। কিনে নিয়েছিলাম লটকন ফল, আর এটা কিন্তু আমি মাখা করবো। সাইদা নামের একটা কিউট বোন লিখেছে, আমি তোমার খুব বড় ফ্যান। থ্যাংক ইউ সাইদা। কিনেছিলাম জাম, আমাদের মামা বলছিল জামগুলো নাকি দেশি না। আমার একটা বোন লিখেছে, প্লিজ আমার নাম নেহা। হ্যালো আরজু। তারপর কিনে নিয়েছিলাম বছরের শেষ লিচু। এই লিচুগুলোর দাম অনেক বেশি ছিল, লিচুর দাম 600 টাকা। সবগুলোর রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেল জানা তুষিতে দেখতে পাবে। কিনে নিয়েছিলাম বক্স মিনি টিস্যু, গেলে নাস্তার জন্য জিনিসটা কিনেছিলাম। কথা বলতে এটার নাম কিন্তু আমি জানি না। আবার কিনেছিলাম আমার মিনি কিচেনের জন্য ফুচকা। দোকানদার মামা আমাকে ফুচকার প্যাকেট দিয়ে ঠকিয়ে দিয়েছে। কিনেছিলাম লাচ্চা সেমাই, রেসিপিটা তোমরা দেখতে পাবে জান্নাত তুষিতে আজহা স্পেশাল। তারপরে কিনে নিয়েছিলাম পলিশ রিমুভার, এই জিনিসটা আমার মাঝে মধ্যেই প্রয়োজন হয়। তারপর কিনেছিলাম কুরবানির মাংস রাখার জন্য পলি, এই জিনিসটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবনে আমার একটা বোন লিখেছে, আপু আমার নামটা নিও প্লিজ। হ্যালো পৃথিবী। নামের আর একটা বোন লিখেছে, আমার তোমার উপর খুব রাগ হয়েছে, আমার নামটা নিও, আমার নাম আমিনা। থ্যাংক ইউ সো মাচ আমিনা। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ফল আছে শুধু আম বাদে, তো এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই যেটা বলেছিলাম, এত পড়াশোনা করে কি লাভ, সবশেষে তো রান্নাই করতে হবে। তো তাদের জন্য এই স্পেশাল খিচুড়ির রেসিপি, যে খিচুড়িটা আমি রান্না করবো গরুর চর্বি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর এই হচ্ছে গরুর চর্বি। আর নামের আরো একটা বোন লিখেছে, আমি অনেক রাগ করেছি, তুমি আমার নাম নেও না। হ্যালো ফারিহা। তো ফাইনালি গরুর চর্বি দিয়ে খিচুড়ি রান্নার জন্য ওলা ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভালো করে কেটে নিয়ে কাঁচামরিচ, দিচ্ছি পেঁয়াজ রসুন এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা জিরা গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব সরিষার তেল। দাঁড়াও চর্বিটা কিন্তু আমি দিব না, একটুখানি মশলা মেখে কষিয়ে নিয়ে তারপর খিচুড়ির মধ্যে দিব। আর এভাবে দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, তো এটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। গাইস, এখানে যে আলুগুলো দেখতে পাচ্ছ, আলুগুলো কিন্তু আমি ভর্তা করে খাবো। এর সঙ্গে একটু ভর্তা না হলে কিন্তু কেমন যেন খালি খালি লাগে। তারপর মশলাগুলোর সঙ্গে আউলার ডালটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হ্যাঁ, রাধে সে চুলো বাঁধে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে একটু একটু আমি সবই করতে পারি। আমি কিন্তু খুব একটা ভালো পারি না। কিউট বলে গেছে, হাই আপু আমি তোমার সব ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। সো গাইস, গরুর চর্বি দিয়ে ভীষণ মজার ভুনা খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। আমার কিন্তু এইভাবে খিচুড়ি রান্না খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর বানিয়েছিলাম অ্যাভোকাডো স্যান্ডউইচ। এই রেসিপিটা কিন্তু জান্নাত তুষিতে আপলোড করা আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। সবাই খুব বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।